কিশোরগঞ্জের ভৈরবের মেয়ে নদী, অন্যজন ফেনীর ফারহানা। টিকটকে তাদের পরিচয়। এবার সেই পরিচয়ের টানে ১৫ মাসের সন্তান রেখে স্বামীর ঘর ছেড়ে ফারহানার হাত ধরে পালালো নদী। জানা যায় প্রায় ২ বছর আগে নদীকে ভালোবেসে বিয়ে করে ভৈরবের কাউসার মিয়া। কিন্তু বিয়ের পর সংসারে মনোযোগী না হয়ে টিকটকে অন্য নারীর সঙ্গে বন্ধুত্বে জড়ায় নদী। বিষয়টি তার স্বামী কাউসার টের পেলে নদীকে সে ফেরানোর চেষ্টা করে, কিন্তু নদী কাউসারকে বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। তা আমি বাসার মানুষের জিজ্ঞেস করছি আমার ওয়াইফ কই গেছে। বাসার মানুষে বলছে তোমার ওয়াইফ তোমার শ্বশুর বাড়ি গেছে, বলছে তুমি গিয়া রাইতে লেগে লইবার লাগিয়া। তো আমি রাইতে গেছি, রাইতে গিয়ে আমার শ্বশুর বাড়ি গেছি, গিয়া ওদেরকে বলছি এই আমার ওয়াইফ নিয়ে ওদের বাড়িতে গেছে। ওরা বলছে আমার ওয়াইফ মানে ওদের মেয়ে ওদের বাড়িতে আইসে না। পরের দিন ওর আমার ওয়াইফের মোবাইল থেকে তাই যে মেয়ের সাথে কথা বলতো, একটা মেয়ের সাথে কথা বলতো ২ বছর ধরে, সেই মেয়ের নম্বর কল দিছি, মেয়ের নম্বর বন্ধ গেছে। সবশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যায় নদী। বিষয়টি নিয়ে ফারহানার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় ৫ বছর আগে আবুল হোসেন নামে এক ওমান প্রবাসীর সাথে বিয়ে হয় ফারহানার। তাদের সংসারে ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। উনি বলতেছে এটা গেছে ওনার সাথে, এখন আমার কোনোটা নাই। তোরটা তো ফ্রেন্ড ছিল, ওদের নাই। তোরটা ফ্রেন্ড আগে পরিচয় দেখা আমার জানা মতো দেখা হয় নাই, এরপরে জানি না। এখন ওর সাথে কথা বলতে যেটুকু জানতাম, এখন ফ্রেন্ড ছিল বা কথা বলতো। এখন দুজন যেহেতু একই দিনে গায়ে বা লাস্ট লোকেশনে দুজন একই জায়গায় দেখাইছে, তাহলে দুজন একসাথে আছে সম্ভবত। এখন তো ফোন খুলতেছে না, সিম তো ইউজ করতেছে না। সিমটা যদি ২ সেকেন্ডের জন্য বা ১ মিনিটের জন্য খুলতো তাহলে তো অ্যাড্রেস পাওয়া যেত। এদিকে স্ত্রীকে ফিরে পেতে গত ১৩ই ফেব্রুয়ারি ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দেন নদীর স্বামী কাউসার মিয়া। ১৩/২/২০২৬ তারিখ ভৈরব থানায় একটা লিখিত অভিযোগ আসে যে নদী নামের একটা মেয়ে ৮/২/২০২৬ তারিখ থেকে নিখোঁজ। উক্ত অভিযোগ পাওয়ার পরে আমরা প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু করি। তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ভিকটিমের অবস্থান আমরা কুমিল্লার পাদুয়ারচর নামক বাজারে শনাক্ত করি। পরবর্তীতে আমরা উক্ত নাম্বারের সিডিআর এনে দেখি যে ফারহানা নামের একটা মেয়ের সাথে সে দীর্ঘদিন যাবৎ কথা বলতো এবং তার সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। এবং পরবর্তীতে ফারহানার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা জানা যায় যে তার মেয়েও নিখোঁজ। আমরা আপাতত কাজ করতেছি, এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে পারি নাই। সামগ্রিকভাবে আমরা চেষ্টাকে অব্যাহত আছে, আমাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। একদিকে দুজনেরই রয়েছে শিশু সন্তান, আবার সমকামিতায় জড়িয়ে সামাজিকভাবেও নানা সমালোচনার জন্ম দিয়েছেন। অন্যদিকে নিজেদের স্ত্রীদের ফেরত পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন স্বামীরা। রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।